জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের হচ্ছে চুলিকাট ব্লাউজের যে টুকরোগুলো হয়, হয়তো তোমাদের কাছে তোমাদের মাপের টুকরোগুলো আছে, তো সেইটা থেকে তোমরা কিভাবে একটা কেউ ব্লাউজ দিলে তো তার মেজারমেন্ট হিসাবে টুকরোগুলো বাড়াবে আর কমাবে কিভাবে করবে, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে দেখে নাও ভিডিওটা তাড়াতাড়ি করে। দেখো, এটা হচ্ছে আমার হাতে দেখতেই পাচ্ছ যে একজনের এটা তৈরি করা ব্লাউজ। তো ব্লাউজটার হচ্ছে প্রথম আমি 1 নম্বরের টুকরোটাকে মাপবো, যেহেতু 4টে টুকরো হয় তোমরা জানো। দেখো, এটা আছে 5.5 ইঞ্চি, এরকম এখান থেকে এখান পর্যন্ত 4.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি হচ্ছে লম্বাটা। এরপরে দেখো, আমাকে ঘেরাটা নিতে হবে এইভাবে, যে নিচের দিকে রাউন্ডটা কতটা আছে। দেখো এইভাবে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে আনবে, দেখবে যে এটা 8.5 ইঞ্চি হচ্ছে। এটা দেখো ঘেরাটা হচ্ছে নিচের দিকে যে রাউন্ড শেপটা হবে, তাহলে আর লম্বাটা হবে আমাকে 8.5 নিতে হবে। তো এটা 8.5 আছে লম্বা, এই চওড়াটা, আর লম্বাটা হচ্ছে 5.5 ইঞ্চি। তো এখান থেকে দেখো তার এইভাবে ধরবে, উপরের কতটা মাপবে, যেখান থেকে ফিটিং করা রয়েছে সেখান থেকে মাপবে। দেখো এখান থেকে নিচে পর্যন্ত মাপবে। দেখো তার হয়েছে কত, 5.5 ইঞ্চি কি একটু বেশি। তো এর সাথে আমাকে 1 ইঞ্চি প্লাস করতে হবে, যেহেতু ওই যে কাঁধের কাজটাই উপর দিকে 1 ইঞ্চি মুড়বে, আধা ইঞ্চি, আর নিচের দিকে আধা ইঞ্চি মুড়বে। তো এটা আমাকে নিচেরটা নিতে হবে 6.5 ইঞ্চি। তো এটা 5.5 ইঞ্চি রয়েছে, তো এটা আমি 1 ইঞ্চি বাড়িয়ে দেবো, তাহলে আমাকে নিতে হবে 1 নম্বরের টুকরোর লম্বাটা 6.5 ইঞ্চি। আর এটা এইভাবে মেপে দেখছি। দেখো এটা কত আছে, এটা হচ্ছে 8.5 কি একটু বেশি আছে। তো 8.5 হচ্ছে, তো এখানে আধা ইঞ্চি মুড়ে গেছে আর ওখানে আধা ইঞ্চি মুড়ে গেছে, তো টোটাল আমাকে এটা নিতে হবে 9.5 ইঞ্চি। এটা রয়েছে 8.5 ইঞ্চি। এরপরে দেখো আমাকে 2 নম্বরের টুকরোটা নিতে হবে। 2 নম্বরের টুকরোটা আগে প্রথমে আমি দেখো পিসের মধ্যে সেলাইটা মাপটা মেপে নিচ্ছি। দেখো 3.5 ইঞ্চি রয়েছে সেলাই করার পরে। তো আধা ইঞ্চি দেখো উপর দিকে, এখানে আধা ইঞ্চি সেলাই মুড়ে গেছে আর নিচের দিকে আধা ইঞ্চি মুড়ে গেছে, তাহলে কি করতে হবে, আমাকে 2 নম্বরের টুকরোটার লম্বাটা নিতে হবে 4.5 ইঞ্চি। যেহেতু আমি 1 নম্বরের টুকরোটা 9.5 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে নিচের টুকরোটার চওড়াটাও আমাকে 9.5 ইঞ্চি নিতে হবে। আর এটা দেখো আমার 3.5 ইঞ্চি রয়েছে, তো এটাকে বাড়াতে হবে, 4.5 ইঞ্চি করতে হবে। তো উপর দিকে আধা ইঞ্চি, নিচের দিকে আধা ইঞ্চি বাড়িয়ে দিলেই হবে। আর এটা আমার যেহেতু 4.5 ইঞ্চি, এটা বাড়াতে হবে। তাহলে ইঞ্চি টেপটাকে দেখো এইভাবে ধরবে, এখানে আধা ইঞ্চি বাড়িয়ে দেবে আর এখানে আধা ইঞ্চি বাড়িয়ে দেবে, দেওয়ার পরে এদিকে একটু বাড়িয়ে দিবে আর সাইডে একটু বাড়িয়ে দিবে। তাহলে কী হবে, এটা আমার 8.5 ইঞ্চি আছে, আধা আধা বেড়ে গেল, তো 9.5 ইঞ্চি হয়ে গেল। এরপর আমাকে দেখো 3 নম্বরের টুকরোটা মাপ করতে হবে। প্রথমে দেখো যেখান থেকে ফিটিং রয়েছে সেখান থেকেই ধরবে। দেখো এটা কত হচ্ছে, 4 ইঞ্চি রয়েছে। তো উপর দিকে দেখো কাঁধটা রয়েছে, কাঁধের লম্বাটা 4 ইঞ্চি রয়েছে। তো এটা তার 5 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি মুড়ে গেছে। আমারটা মেপে দেখাচ্ছি। দেখো আমারটা এটা 5 ইঞ্চি রয়েছে, তো এটা কোনো আমি বাড়াচ্ছি না কাঁধটা। এরপরে দেখো এখান থেকে মাপবো, যেখানটা থেকে আমার বাজুটা জয়েন করেছি নিচে পর্যন্ত। তো এটা হচ্ছে দেখো তার 6 ইঞ্চি হচ্ছে, আর আধা ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে দেবো, আধা ইঞ্চি উপর দিকে বাড়িয়ে দেবো। টোটাল আমাকে এটা 7 ইঞ্চি তার রাখতে হবে। দেখো এবার আমার টুকরোটা মেপে দেখাচ্ছি। দেখো আমারটাই 6 ইঞ্চি রয়েছে, এখান থেকে 6 ইঞ্চি রয়েছে, তো আমাকে 1 ইঞ্চি এভাবে নিচের দিক থেকে বাড়িয়ে দিতে হবে। দেখো এইভাবে রাখবে, রাখার পরে দেখো সেম থাকবে, এখান থেকে এরকম নিয়ে এসে এইভাবে 7টা বাড়িয়ে নেবে। আর যেহেতু এটা আমার মাপে কাটা আছে, তো সাইডটা আর একটু বাড়িয়ে দিবে। তো এখান থেকে একটুখানি বাড়িয়ে দিলেই হবে, 1.5 ইঞ্চির মতন বাড়িয়ে দিবে, ব্যাস এইভাবে। এরপরে দেখো আমাকে 4 ইঞ্চি, 4 নম্বরের টুকরোটার
লম্বাটা আমাকে চওড়াটা প্রথমে নিতে হবে, আর প্রথমে লম্বাটা দেখছি দেখো এই দিক থেকে আছে এখান থেকে দেখো 3.5 ইঞ্চি আছে, আর আধা ইঞ্চি উপর দিকে মুড়ে গেছে, আর নিচের দিকে আধা ইঞ্চি মুড়ে গেছে। তো টোটাল এটা আমাকে এদিকে 4.5 ইঞ্চি রাখতে হবে, আর এই দিকেরটা রাখতে হবে তার থেকে 1 ইঞ্চি মতো কমিয়ে দেবে। এখানটায় আমাকে 4.5 ইঞ্চি রাখতে হবে। তো আমার যেহেতু এটা 4 ইঞ্চি আছে, তো নিচের দিকে আধা ইঞ্চি শুধু বাড়িয়ে দিলেই হবে, 4.5 ইঞ্চিকে আনতে হবে। এখান থেকে শুধু এই দিকটা বাড়বে। এরপরে দেখো এখান থেকে মেপে এখানটা থেকে করে দেবে।